মেয়েরা যদি বাজারে যেতেই হয় আগে প্ল্যান বানাবেন আপনি আসরের নামাজ কোথায় পড়বেন। কেউ নাই তো বাজারে যাবেন, লেকিন আপনি তখন প্ল্যান বানাবেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যাবেন তো যাবেন, লেকিন নগ্ন পোশাকে যাওয়া যাবে না। কি বলছি? আপনাকে কে বললো এই বিয়েতে যাইতে? যে বিয়েতে পুরুষ আপনাকে খানা সাপ্লাই দেয়, যে বিয়েতে সবার সামনে বসে আপনি খান, এই বিয়েতে আপনাকে যেতে বললো কে? বিয়ে যাওয়ার সাথে পিঠ প্যাট খালি রাখার সম্পর্ক কি? আপনি কার বিয়েতে গেলেন? বিয়ে হবে কার? আপনি গেলেন কেন এভাবে? কি কার বিয়ে? আপনি নগ্ন হলেন কেন? আপনাকে এখানে বিয়ে করবে কে? আপনি বিয়ে বাড়ি মানিয়ে নগ্ন বাড়ি, আপনি এখানে গেলেন কেন? আর যেতে হলে নগ্ন হয়ে গেলেন কেন? এখানে আপনার বিয়ে, আপনার পিঠ দেখে এখানে কেউ আপনাকে বিয়ে করবে? কথা বলেন। আপনার পেটটা দেখে এখানে কেউ আপনাকে বিয়ে করবে? তো আপনার কি কাজ এখানে? পেট খোলার পিছনে আপনার কি কাজ? পিঠটা খোলার পিছনে আপনার কি কাজ? যাদের জন্য খুলছেন তারা আপনার কি হয়? তারা আপনার কি লাগে? এই জন্য বলছি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যাদের জন্য খুলছ কেউ আপনাকে জিজ্ঞেস করবে কোনোদিন? যারা আপনাকে দেখে দেখেন নাফরমানি করছে, এরা আপনার মওতের পরে কে কে আপনাকে কথা বলবে, অমুকটা দেখে আমি অনেক গুনাহ করছিলাম, আজকে সে মারা গেছে। কি এটা কি করছি? এজন্য আল্লাহ বলে কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, সুবহানাল্লাহ। হ্যাঁ, وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله أمرا أن يكون لهم إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم। আমি যখন কোনো কিছু বলি, আমি আর আমার রাসূল কোনো কিছু যখন বলি, কোনো মুমিন পুরুষ আর কোনো মুমিন মহিলা এর জন্য আর কোনো ইখতিয়ার চলবে না। কোনো কি চলবে না বলেন? ভিন নারী দেখলে চোখ তোলার ইখতিয়ার তোমার নাই, ভিন পুরুষের দিকে চোখ তুলে তাকাবার ইখতিয়ার তোমার নাই। আরে কি নাই বলেন? ইখতিয়ার, ইচ্ছাই নাই না, ইখতিয়ার চলবে না। আমার বক্তব্যে কোনো ইখতিয়ার চলবে না। কি বলে বলেন? বলেন আমার সিদ্ধান্তে কোনো কারো সে চলবে না। কি বলছে আল্লাহ? সিদ্ধান্তে কোনো কি চলবে না? সে চলবে না। কি বলে আল্লাহ? وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم। আমার বক্তব্যে কোনো সে চলবে না, আমার রাসূলের বক্তব্যে কোনো সে চলবে না। আমি যা বলেছি, আমার রাসূল যা বলেছেন, যা করেছেন, আমি যা বলেছি, বলেন আমি যা বলেছি, এবং আমার রাসূল যা বলেছেন, যা করেছেন, এখানে কোনো ইখতিয়ার চলবে না। এটা কত বড় ধমক! এক এক আয়াত কত বড় ধমক! কি বলে? ডিসি যদি ফিয়নতে বলে যা বলছি কোনো সে নাই, যাও। আরে কি বুঝে না কথা? কি বলে ডিসি? কি বলে? যা বলছি কোনো সে চলবে না, যাও। যেমন একটা সিদ্ধান্ত দিচ্ছে ডিসি সাহেব ফিয়নদের বিষয়ে, তো ফিয়নরা গেছে ডিসি সাহেবের সুপারিশ করতে, ডিসি এদেরকে দেখতে আইতে, যাও যাও, যা বলছি যা, যাও। কোনো কথা নাই। এখানে রবের তরজমা, ওয়ামা কানা লাহুম ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষ কোন মুমিনা মহিলার জন্য, ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আমি আর আমার রাসূল যদি কোনো কিছু বলে দেই, মা কানা লাহুম, তাদের জন্য নাই খিয়ারা, কোনো সে নাই, যাও, কোনো সে নাই। তরজমা করেন কি বলছি বলেন? যাও, কোনো কি নাই বলেন? যাও, কোনো বক্তব্য নাই, যাও, কোনো কথা নাই। এটা করো, কোনো কথা নাই। বলেন কি বলছি বলেন? তাহলে এটা তরজমা কি? এই কোরআন শরীফের আয়াতগুলো এগুলো কি? এগুলো কি? কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, তোমার নামাজ, আজান হয়েছে নামাজ, তোমার কোনো সে চলবে না। রমজান মাস আসলে রোজা, তোমার কোনো সে নাই, তোমার কোনো বক্তব্য এখানে চলবে না। যাকাত ফরজ হয়ে গেছে, যাকাত দিতে হবে, তোমার কোনো বক্তব্য এখানে চলবে না। কোনো গুনাহ করা যাবে না, যেগুলো আমি নিষেধ করছি সেগুলোর ব্যাপারে তোমার কোনো ইখতিয়ার চলবে না। তোমার কোনো কি? যেগুলো আমি না করেছি এগুলো না, যেগুলো হ্যাঁ করছি এগুলো হ্যাঁ, যেগুলো ঠিক মার্ক দিছি, পজিটিভ ঠিক মার্ক দিছি, এগুলো তোকে করতেই হবে। যেগুলো ক্রস মার্ক মেরা দিছি এগুলোকে ছাড়তেই হবে। বলেন যেগুলোকে ঠিক দিছি, বলেন যেগুলোকে কি দিছি, রাইট মার্ক দিছি, এগুলো তোকে করতেই হবে। যেগুলোকে ক্রস মেরা দিছি এগুলো তোকে ছাড়তেই হবে। এখানে তোর কোনো সে চলবে না। বলেন তোমার কোনো সে চলবে না। আরবি কি? কোরআন আয়াত কি? মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান
আইয়াকুনা লাহুমুল খিয়ারা, তোমার কোনো সে চলবে না। বলেন, তোমাকে নামাজ পড়তেই হবে, এখানে তোমার কোনো এখতিয়ার নাই, তোমাকে নামাজ পড়তেই হবে, তোমাকে রোজা রাখতেই হবে, তোমাকে যাকাত দিতেই হবে, তোমাকে হজ করতেই হবে, তোমাকে পর্দা করতেই হবে, তোমাকে গুনাহ ছাড়তেই হবে, তোমাকে গুনাহ ছাড়তেই হবে। বলেন, তোমাকে গুনাহ ছাড়তেই হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যেগুলো ঠিক দিয়েছি এগুলো করতেই হবে, যেগুলো ক্রস মেরে দিয়েছি এগুলো ছাড়তেই হবে। এ ওয়াজ আমি আর করছি জীবনে? কি কে করা? হ্যাঁ, যেগুলো আমি বলে দিয়েছি এগুলো করাই লাগবে, যেগুলো ছাড়তে দিয়েছি এগুলো ছাড়তেই হবে। তুমি যদি আমার দুনিয়াতে আমার সিদ্ধান্ত মেনে নাও, তুমি যদি দুনিয়াতে আমার সিদ্ধান্ত মেনে নাও, তো কথা দিলাম অচিরে চেহারাটাকে সুন্দর করে দিব। দেখছেন নি লোভ দেখায়। তুমি যদি আমার আমর মেনে নাও, উজুহু ইয়াউমাইদিন মুসফিরা, তুমি যদি আমার আমর মেনে নাও, কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, তুমি যদি আমার আমর মেনে নাও, উজুহু ইয়াউমাইদিন মুসফিরা, ওদিন না চেহারাটাকে সুন্দর করে দিব। আর চেহারা সেদিন যত সুন্দর হবে দুনিয়াতে এভাবে সুন্দর হয়ে থাকবে। আজীব বিষয় না? কোরআনের গাঁথনি দেখছেন? হ্যাঁ, উজুহু ইয়াউমাইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা, খুশি খুশি, দাহিকাতুন খুশি খুশি, মুস্তাবশিরা হাসি হাসি। সুবহানাল্লাহ বলেন, হাসি হাসি খুশি খুশি, বলেন হাসি হাসি খুশি খুশি। চেহারাটা কেমন হবে? হাসি হাসি। চেহারাটা কেমন হবে? খুশি 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 খুশি। চেহারাটা কেমন হবে? এনাম সাহেব খুশি খুশি। বলেন, এনাম সাহেব কি? খুশি খুশি, খুশির উপরে খুশি, খুশির উপরে কি? দাহিকাতুম মুস্তাবশিরা ওয়ুজুহুন ইয়াওমাইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। তারপরে কি? ওয়ুজুহুন ইয়াওমাইদিন আলাইহা গাবারা। যদি এরকম না হয়, যদি আমার হুকুম না মানো, চেহারাকে মলিন করে দিব, চেহারাকে ধুলায় দূষিত করে দিব, চেহারাকে গোবার আলুদ করে দিব, চেহারার মধ্যে আলকাতরা ঢেলে দিব। বলেন, চেহারার মধ্যে কি ঢেলে দিব? নাউজুবিল্লাহ বলে না, চেহারার মধ্যে আলকাতরা ঢেলে দিবে। আলকাতরার রঙে কোনো বেটি যদি হয়তো কি অবস্থা? কি? এজন্য ঈমান বানাও, আমল বানাও, ঈমান বানাও, আমল বানাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান হলো কবুল করিলাম, আমল হলো বাকি সব খেদমতে সার্ভিস আঞ্জাম দিলাম। বলেন, ঈমান হলো। মারা মেয়েরা বিয়ের সময় শুধু বলছেন হ্যাঁ আমি কবুল করিলাম, হ্যাঁ আমি রাজি আছি, এরপরে তার চা বানা দিতে হয়, এরপরে তার জুতা ঠিক করে দিতে হয়, এরপরে তার বাচ্চাটাকে সুচু দিতে হয়। কি? তাহলে ঈমান কি? কবুল করিলাম। আমল কি? বাকি খেদমত আঞ্জাম দিলাম, বাকি জীবনের সব চাওয়া পুরা করলাম। ঈমান হলো কবুল করিলাম, আমল হলো সব চাওয়া পুরা করিলাম। সুবহানাল্লাহ বলেন। ঈমান কি? কবুল করিলাম। আমল কি? সব চাওয়া পুরা করলাম। সুবহানাল্লাহ বলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মারা মনে 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 মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডেইলি দিনে 100 বার, রাতে 100 বার পড়ার সময় শুধু নিয়ত করবেন, আল্লাহ এটা হলো কবুল করিলাম, আল্লাহ আমি আপনাকে কবুল করিলাম, আপনাকে মাবুদ হিসাবে কবুল করিলাম, আপনাকে মাবুদ হিসাবে কি করলাম? দুনিয়াতে কি বলে? তোমাকে স্বামী হিসাবে কবুল করলাম। এখানে বলবো আল্লাহ আপনাকে মাহবুদ হিসাবে কবুল করলাম। দুনিয়াতে কি বলি? তুমি ছাড়া আমার কোনো স্বামী নাই। ওখানে কি বলবো? আপনি ছাড়া আমার কোনো মাহবুদ নাই। সুবহানাল্লাহ বলে না? হ্যাঁ, এলাহি তুমি ছাড়া তো আমার কেউ নাই, আমি ছাড়া তো তোমার অনেক আছে। বলেন, তুমি ছাড়া তো আমার কেউ নাই,
তুমি ছাড়া আমার কেউ নাই। মারা মাঝে মাঝে গুনগুন গুনগুন করে বলবেন, তুমি ছাড়া আমার কেউ নাই, আমি ছাড়া তোমার অনেক আছে। বলেন, আমি ছাড়া তোমার অনেক আছে, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আপনি ঘরে একা, আপনি পাকঘরে একা, আপনি আপনার নিজের রুমে একা, বাচ্চারা চলে গেছে স্কুলে, স্বামীও চলে গেছে অফিসে, আপনি এখন আছেন একা। বোন, আল্লাহর কসম খায়া বলি, একা একই এই সময়ে যদি না একটু জিকির করতে পারেন, যদি না চোখ থেকে 2 ফোঁটা পানি ফেলে দিতে পারেন, আপনি জান্নাতি, আমি কাগজ দেন, আপনি কাগজ দেন, আমি লিখে দেই। কি বলছি বলেন? হ্যাঁ, আপনি যত একা হবেন, যত একা হবেন, মা আপনাকে রব কত সুযোগ দিয়েছেন, তোমাকে একা বানিয়ে দিয়ে তুমি আমাকে রাখার তৌফিক দিয়ে দিয়েছি তোমাকে। হ্যাঁ, হযরত উজানি বিশ্ববুজুর রহমতুল্লাহ বলতেন, একা একা চলবা, আরেকজনকে নিয়ে থাকবা। কি বলছে বলেন? উজানি মুবারক করিম সাহেব কি বলছে? একা একা চলবা, আরেকজনকে নিয়ে থাকবা। পাকঘরে তুমি একা না, তুমি একা না, তুমি একা না। আহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তুমি কি ভেবে আছো আমি তোমার দিকে তাকিয়ে নাই? আহুয়া মাআকুম মাইনামা কুনতুম, তুমি পাকঘরে আমি তোমার সাথে আছি, তুমি ঘরে আমি তোমার সাথে আছি। তুমি একা, মোবাইল সংযত করো, তুমি যখন একা মোবাইল সংযত করো, কিতাবটা ধরো। প্রত্যেক মা বোন আমাদের সবগুলো কিতাব কিনে নিয়ে যাবেন, যখনই একা তখনই বই খুলবেন। নেমালানি সুফিল ওয়াহশা, নেমালানি সুফিল ওয়াহশা, তোমার একাকিত্বে কিতাব কতই না উত্তম বন্ধু। সুবহানাল্লাহ বলে না? তোমার একাকিত্বে কিতাব কতই না উত্তম বন্ধু, তোমার একাকিত্বে তাসবিহ কতই না উত্তম বন্ধু। সুবহানাল্লাহ বলে না? পাকঘরেও একটা তাসবিহ রেখে দিবা, ঘরেও একটা তাসবিহ রেখে দিবা, রোজানা 6 তাসবিহ পাবন্দির সাথে। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মা জীবনে আমাদেরকে নাম ধরে জোরে আওয়াজ দিয়ে ডাকে নাই। আমরা একটু এদিক সেদিক গেছি, মা এভাবে, সব সময় মা এভাবে ডাকে। কি আমরা সামনের রুমে তো মা এভাবে 2 ডাক দিছে তো দৌড় দিছে। কি আর বাড়ির ভিতরের কথা ওই রাস্তা পর্যন্ত শোনা যায়। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, আরে অনেকদিন পরে মারে আদার কথা মনে হয়ে গেল। আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন। হ্যাঁ, এভাবে ডাক দিতাম, বাস সত্যি একটা দৌড় দিতাম। কি হয়? সুবহানাল্লাহ, জিকিরের মতো জিহ্বা যার নসিব হয়ে গেল, দো জাহানের সৌভাগ্যের চাবি তার নসিব হয়ে গেল। বলেন, জিকিরের মতো জিহ্বা, আল্লাহকে মহব্বত করার মতো দিল, কাঁদার মতো চোখ, কাঁদার মতো চোখ, জিকিরের মতো জিহ্বা, আল্লাহকে মহব্বতের মতোটা দিল যার নসিব হয়ে গেল। মাঝে মাঝে শুধু শুধু নিজে নিজে বলবেন, আল্লাহ এ দিলে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, এ দিলে শুধুই তুমি, এ দিলে শুধুই তুমি। আপনি কি মনে করছেন আমার এই ছন্দটা শুধুই একটা ছন্দ, নাকি জীবন বদলে দেওয়ার ছন্দ? এটা যেগুলো জীবন বদলে দেওয়ার মন্ত্র। জীবন কি? এ বুকে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, এ দিলে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি, 2 চোখে শুধুই তুমি, 2 চোখে শুধুই তুমি। কি? সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মা বোন সবাই মনে মনে বলতে থাকেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,
আল্লাহু আকবার, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। জিকির করতে করতে রান্না, এই রান্নার মজাই আলাদা হবে। জিকির করতে করতে কাপড় ধোয়া, এই জিন্দেগির মজাই আলাদা। চলতে চলতে জিকির, এই জীবনের মজাই আলাদা। বাবার বাড়ি যেতে যেতে রিকশায় বসে বসে জিকির, সিএনজিতে বসে বসে জিকির। আল্লাহর কসম, এই জীবনের মজাই আলাদা। বলেন, এই জীবনের মজাই আলাদা, এই জীবনের মজাই আলাদা। জিকিরের মতো জিহ্বা যার নসিব হয়ে গেল, আল্লাহকে ভালোবাসার মতো দিল যার নসিব হয়ে গেল, আল্লাহর মহাব্বতে কান্নার যার যোগ্যতা নসিব হয়ে গেল, এ জীবনের মজাই আলাদা, এ দুনিয়াই আলাদা, এটার মৌতের মজাই আলাদা, এটার কবরের মজাই আলাদা, এটার হাসরের মজাই আলাদা, এটা জান্নাতের মজাই আলাদা, এটা আল্লাহর দিদারের মজাই আলাদা, এটার হুরার গেলমানগুলোর মজাই আলাদা, এটা জান্নাতের স্বামী মজাই আলাদা। কি বলেন, মজাই কি? আল্লাহ কি আলাদা? আল্লাহর কসম, দুনিয়াতেও জিন্দেগির মজাই আলাদা। দুনিয়াতে নাতিরা আপনাকে যে পরিমাণ ভালোবাসবে মজাই আলাদা, নাতিনরা যে পরিমাণ ভালোবাসবে মজাই আলাদা, নাতিনের জামাই যে পরিমাণ ভালোবাসবে মজাই আলাদা। মজাই কি? বলেন, জিকিরের মতো জিহ্বা। আবার বলেন, জিকিরের মতো জিহ্বা। যেই বক্তার জিকিরের মতো জিহ্বা নসিব হয়ে গেল, আল্লাহর কসম তার জিন্দেগির মজাই আলাদা। যে মুহাদ্দিসের জিকিরের মতো জিহ্বা নসিব হয়ে গেল, যে লেখকের জিকিরের মতো জিহ্বা নসিব হয়ে গেল, তার মজাই আলাদা। যে কারি সাহেবের জিকিরের মতো জিহ্বা নসিব হয়ে গেল, মজাই আলাদা। যে ব্যবসায়ীর জিকিরের মতো জিহ্বা নসিব হয়ে গেল, মজাই আলাদা। কালকে লন্ডন থেকে আসছে, আপনাদের এই মাহফিলের সোজাসুজি লন্ডন থেকে আসছে। হ্যাঁ, আচ্ছা, টার্গেটটা কেমন করছে, কষ্টটা কেমন করছে? আপনি কি মনে করেন বাকি এখন লন্ডন এই মুহূর্তে যারা আছে আর আপনার জীবনের এক এক? বলেন, কখনোই না। বলেন, হ্যাঁ, কখনোই না। মা বোনরা যারা এই মজলিসে আসছে না, যারা আসে নাই, তাদের দুনিয়া আখিরাত এক না? কখনোই না। বলেন, ওই যে হুমায়ুন ভাই আম্মাও আসছে, দাদিও আছে না? বিবি, আম্মা, দাদি, বিবিও আসছে, আম্মাও আসছে, দাদিও আসছে। সুবহানাল্লাহ বলেন। আব্বাও আসছে, দাদাও আসছে, এনার ওয়াইফও আসছে, শাশুড়িও আসছে। যারা আসছে আর যারা আসে নাই, এটা কি সমান? আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, পুরো মজলিসকে কবুল করেন। প্রত্যেকটা মা বোনকে জমানার রাবেয়া বসরি বানায় দেন আল্লাহ। প্রত্যেকটা মা বোনকে জমানার আয়েশা বানায় দেন, জমানার ফাতেমা বানায় দেন। আল্লাহু আকবার। আপনি ওয়াইফ নিয়ে এসেছেন, আপনি আনছেন, আপনি আনছেন। আলহামদুলিল্লাহ। আমাদের হাজী সাহেব, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এই যে খালাম্মার ইসলামী মজলিস হয়তো অসুখ বিসুখ ছাড়া ইসলামী মজলিস মিস হয় নাই। আমাদের এনাম সাহেবের ওয়াইফ, ইসলামী মজলিস মিস হয় নাই। আমাদের মোতালেব সাহেবের বিবি, ইসলামী মজলিস মিস হয় না। এদের জীবনের সুখেই আলাদা। আলহামদুলিল্লাহ বলে না। মান্নান স্যারের ওয়াইফ আসেনি? হ্যাঁ, ইসলামী মজলিস আলহামদুলিল্লাহ মিস হয় না। আমাদের মানে আনিস সাহেবের বিবিও আসে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তৌফিক দান করেন। এদের জীবনের মজাই আলাদা। বলেন, করবেন ইসলামী মজলিস। মাওলানা ওবায়দুল্লাহ সাহেব বহুত বড় আলেম, দাওরা হাদিস মাদ্রাসার মুহতামিম, আলহামদুলিল্লাহ। জেলখানা 8 মাসে হাফেজ হয়েছে, বিখ্যাত বক্তা, আলহামদুলিল্লাহ 8 মাসে হাফেজ হয়েছে। এই আলেমে দিন 5000 হাদিসের হাফেজ, আলহামদুলিল্লাহ বলেন। আর ইনি তো আমার ওস্তাদে, কারি জাহিদুল্লাহ সাহেব তো আমার ওস্তাদে। কি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যারা যত দূর থেকে আসছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলের হায়াতে দৌলতে ইলম আমলের মধ্যে বরকত দান করেন। যে নিয়তে আসছেন, আল্লাহ এই নিয়ত পুরো করে দেন। দুনিয়াবি জায়েজ নিয়ত থাকলে আল্লাহর কাছে চাইলেন, দুরূদ শরীফ পড়েন।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আগামী মজলিস কবে 28 ডিসেম্বর 28 ডিসেম্বর আগামী মজলিস প্রত্যেক মজলিসে নিজে আসবেন আরেকজনকে নিয়ে আসবেন